শাবান মাসে আমরা কি করব? হয়তো শাবান মাসটা মাঝখানে হওয়ার কারণে কেউ গুরুত্ব দেয় না, গাফেল থাকে মানুষের ইবাদতের ক্ষেত্রে। সেই জন্য আল্লাহর হাবিব এই মাসে সবচেয়ে বেশি ইবাদত করতেন শাবান মাসে। শাবান মাসে বেশি রোজা রাখতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা উম্মে সালমা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনাকে রমজানের পরে এত বেশি রোজা রাখতে আর দেখি না যত বেশি আপনি শাবান মাসে রাখছেন। শাবান মাসে কেন রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছরের জন্য যেই রোজাগুলো বাদ থাকতো, অন্য রমজানের রোজা যদি বাদ থাকে এবং এরপরে অন্যান্য নফল ইবাদত যদি বাদ থাকে, এগুলো শাবান মাসে আদায় করবেন। এগুলো কোন মাসে? শাবান মাসটা রমজানের আগের মাস, এই মাসটা ইবাদতের মাস। এই মাসকে আমাদের ইবাদতের জন্য গ্রহণ করতে হবে। আমরা এই শাবান মাসে আমরা রমজানের প্রস্তুতির জন্য আমরা বেশি করে রোজা রাখবো এবং বিশেষ করে রমজানের শাবানের অর্ধেক সেই লাইলাতুল বরাত পর্যন্ত, এই আগ পর্যন্ত শরীয়তে রোজা রাখার ফজিলত এসেছে। আল্লাহ আমাদের রোজা রাখার তৌফিক দাও, আমিন বলেন। আরো জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক শ্রেষ্ঠ নিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়কে এত দাম এবং মূল্যবান করেছেন। সময়ের মূল্য একটি রচনাও আছে। সময় যে কত দামি, কত মূল্যবান, এক একটা সেকেন্ড, এক একটা মিনিট কত দামি। কোটি কোটি টাকা দিলেও এক সেকেন্ড হায়াত আমাদেরকে কেউ বাড়িয়ে দিতে পারবে না। নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের হায়াত ফুরিয়ে যাবে। সময় যে কত দামি, হযরত ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমি কোরআন মজিদের একটি সূরার অর্থ বুঝেছি একজন বরফ বিক্রেতার কাছে। বাজারে যাওয়ার পরে দেখলাম যে এক বরফ বিক্রেতা সে মানুষকে ডাক দিয়ে দিয়ে বলতেছে একটা কথা, যে ইরহামু মান ইয়াযুব্বু রাসু মালিহি, ইরহামু আলা মান ইয়াযুব্বু রাসু মালিহি। হে আল্লাহর বান্দারা, এমন একজন মানুষের উপর তোমরা দয়া করো যার ব্যবসার পুঁজি গলে যাচ্ছে, যার ব্যবসার পুঁজি গলে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে। আমি বিক্রি করতে আসছি বরফ, আর বরফ প্রতি মুহূর্তেই গলে যাচ্ছে, গলে ওজন কমে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে। যত আগে বিক্রি করতে পারি তত লাভ আমার, আর যত দেরি হবে তত ওজন কমে যাবে, আমার ব্যবসায় লস হবে। তোমরা আমার প্রতি একটু রহম করো, একটু তাড়াতাড়ি আমার মালটা কেনার চেষ্টা করো। যদি বাজার শেষ পর্যন্ত অপেক্ষা করতে হয় তাহলে আমি তো লাভ তো দূরের কথা, আসল পুঁজিও বাড়িতে নিতে। আমি এই বরফ বিক্রেতার কাছে সূরাতুল আসরের অর্থ বুঝেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদে শপথ করেছেন, আসরের কসম খেয়েছেন আমার আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন ওয়াল আসরে, সময়ের কসম। আসরের কয়েকটা অর্থ মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন। একটি অর্থ হচ্ছে আসর মানে সলাতুল আসর, আমরা যে আসরের নামাজ পড়ি, এই আসরের সময়ের কসম খেয়েছেন আমার আল্লাহ তাআলা। দ্বিতীয়ত আসর মানে জোহর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টাকে আসর বলা হয়, অর্থাৎ বিকাল বেলা। কি বেলা? বিকাল বেলা, সকাল বেলা তো মোটামুটি কিছু সময় থাকে মনে হয়, কিন্তু বিকাল বেলা যখনই শুরু হয় অল্প সময়ের ভিতরে বিকাল বেলা শেষ হয়ে যায়। আসর মানে বিকাল বেলা। 3 নাম্বার আসর মানে হচ্ছে যে কোনো সময়, যে কোনো ওয়াক্ত, টাইমকে আল্লাহ তাআলা আসর বলেছেন। ওয়াল আসরে, আল্লাহ তাআলা সময়ের কসম খেয়েছেন। কেন খেয়েছেন? সময় বড় দামি। আমরা শপথ করি আল্লাহ তাআলার নামে, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো নামে শপথ করা শরীয়তে কি নাই? জায়েজ নাই। শপথ এটা আল্লাহর হক, মান্নত করা আল্লাহর হক, সিজদা আল্লাহর হক,
ইবাদত আল্লাহ তাআলার হক। আল্লাহ ছাড়া আর কারোর জন্য ইবাদত করা যাবে না, সিজদা দেওয়া যাবে না, মাথা নত করা যাবে না, মান্নত করা যাবে না, এবং আল্লাহ ছাড়া কারো নামে শপথ করাও যাবে না। জবাই করতে হলে আল্লাহর নামে জবাই করতে হবে, জবাই কারো নামে করা যাবে না। এই জন্য মূর্তির নামে যে সব প্রাণীগুলো জবাই করা হয় সেগুলোকে আল্লাহ হারাম করে দিয়েছেন। আমা যুবিহা আলান নুসুব, আল্লাহ তাআলা বলছেন মূর্তির নামে যা জবাই করা হয়েছে এটাও হারাম। যেহেতু এই প্রাণী আমি সৃষ্টি করেছি, আমার নামে জবাই করতে হবে। আমি এই প্রাণী তোমাদের জন্য তোমাদের কাছে পৌঁছে দিয়েছি সৃষ্টি করে, তোমার খাওয়ার উপযোগী করেছি, সুতরাং আমার শুকরিয়া আদায়ের জন্য আমার নামে জবাই করতে হবে। আল্লাহু আকবার। তাহলে জবাই করার সময় কারো নামে জবাই করা যাবে। আমাদের সুরঞ্জিত সেনগুপ্ত সিলেটের এমপি বলছিল, মুসলমানদেরকে বলছিল, ভাই যে আমাদের ফোজাতে যে ছাগল কাটি, ছাগলের গোস্ত এটা তো তোমাদের জন্য হালাল জিনিস, শুকরে না হারাম মুসলমানদের জন্য, ছাগল তো হালাল, খাইতে পারবা সমস্যা নাই, যেহেতু ছাগল তো খাওয়া যাবে। হ্যাঁ, খাওয়া যাবে না। এমনকি মূর্তির নামে যা উৎসর্গ করা হয়েছে সেটাও মুসলমানদের জন্য হারাম। এক জায়গায় মিষ্টি বিতরণ হচ্ছে, আল্লাহর একজন ওলি, একজন বুজুর্গ বান্দা ছিল, সবাই মিষ্টি খাইছে, বলছে আমি মিষ্টি খাবো না। কেন হুজুর পরিষ্কার মিষ্টি খান না? না, আমার কেন জানি মনে হচ্ছে এটা খাওয়া উচিত হবে না। খবর নিয়ে দেখা গেল মিষ্টি কোথার থেকে আনছে, কে আনছে, খবর নিয়ে জিজ্ঞেস করলেন, দেখা গেল যে ওই মূর্তির নামে কিছু খাবার দেওয়া হয়েছে, ওই মিষ্টি ওখানকার, ওখান থেকে এনে এখানে একজন এটা বিতরণ করে দিছে। এটা কি হালাল হবে না হারাম হবে? হারাম। মিষ্টি হালাল, কিন্তু এটা যখন উৎসর্গ করা হয়েছে মূর্তির নামে সেটা মুসলমানদের জন্য হারাম হয়ে গেছে। ছাগল হালাল, মুরগি হালাল, কিন্তু এটা যখন অন্যের নামে জবাই করা হয় সাথে সাথে এটা হারাম হয়ে যায়। এই জন্য বাড়িতে মেহমান আসলে মেহমানের উদ্দেশ্যে জবাই করা যাবে না, জবাই করতে হবে আল্লাহর নামে, নিয়ত করতে হবে আমরাও খাবো মেহমানও খাবে। জামাই আসছে তাড়াতাড়ি জবাই করো, এই জন্য কেউ কোনো আলেম বলে যে এটা খাওয়া উচিত হবে না। যেহেতু জামাইয়ের জন্য জবাই করা হয়েছে, জবাই তো আল্লাহর জন্য হবে, আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছেন, এই জন্য জবাইটা আল্লাহর নামে হতে হবে। বিসমিল্লাহ বলে জবাই করলেও কিন্তু উদ্দেশ্য যেহেতু জামাইকে খাওয়ানো, এই জন্য এটি হালাল হবে না। কথা বোঝা যায়? আবার খালি উল্লাহ পাল্টা করিবে না বাজাই ওদি এত আর বুঝল ওই দিয়ে মুরগি আর জবাই করা না যাবে জামাইলেন। উদ্দেশ্য হবে আল্লাহর জন্য, জবাই হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য জবাই করলে সবাই খেতে পারবে, কিন্তু কোনো ব্যক্তির জন্য জবাই করবেন সাথে সাথে কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এটা হলো মাসালা। তাহলে জবাই আল্লাহর জন্য, মান্যত আল্লাহর জন্য, শপথ আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি একমাত্র শপথের হকদার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে কোরআন মাজিদে বিভিন্ন জিনিসের নামে আল্লাহ তাআলা শপথ করেছেন। তো আল্লাহ কেন শপথ করলেন? যেহেতু আল্লাহর চাইতে বড় তো আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেন শপথ করেছেন তার অনেকগুলো হিকমত আছে। তার ভিতরে একটি হিকমত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসকে মানুষের জন্য দামি এবং মূল্যবান করেছেন সেটার নামেই আল্লাহ তাআলা শপথ করেছেন। এটা বোঝানোর জন্য মানুষ এই জিনিসটা বেশি দামি, আমি যে জিনিসটা শপথ করছি এটা বেশি দামি জিনিস, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা শপথ করছেন। ওয়াল আসরে, আল্লাহ সময়ের কসম খেয়েছেন, সময় বড় দামি। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আপনি বসে থাকলেও সময় চলে যাবে, কাজ করলেও সময় চলে যাবে, গান গাইলেও সময় চলে যাবে, নামাজ পড়লেও সময় চলে যাবে। সময় কিন্তু আপনার জন্য থাকবে না, এটা কিন্তু স্রোতের মতো চলমান। এই সময়ের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু হিসাবের জন্য
আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লাতি কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস। লোকেরা আপনার কাছে জিজ্ঞেস করে নতুন চাঁদ সম্পর্কে। আল্লাহ বলছেন নবী বলে দেন এটি হচ্ছে মাওয়াকিতু লিন্নাস, মানুষের সময় নির্ধারণের হাতিয়ার, যন্ত্র। চাঁদের উদয় আর অস্ত দিয়ে আমরা বছর গণনা করি, মাস গণনা করি, সময় নির্ধারণ করি। সূর্যের উদয় অস্ত দিয়ে আল্লাহ তাআলা এক জায়গায় সূর্যকে রেখে দিতে পারতেন। সূর্যকে আল্লাহ কেন ঘোরান? তার পিছনে কারণ, অনেকগুলো কারণ আছে। তার একটি কারণ হচ্ছে আমরা যেন সময় নির্ধারণ করতে পারি। একটা রাত, একটা দিন, দিন আর রাত মিলে 24 ঘন্টা। এরকম এই একদিন, এই 2 দিন এভাবে হতে হতে 30 দিনে কি হয়ে যায়? 1 মাস হয়। এরপরে 12টি মাস আল্লাহ তাআলা নির্ধারণ করছেন। 1 বছরের ভিতরে 12 মাস। এটা কে নির্ধারণ করছেন? আল্লাহ তাআলা নির্ধারণ করছেন। সূরা তাওবার যে আয়াতটা আমি পড়েছি 36 নম্বর আয়াতের অংশ বিশেষ। আল্লাহ তাআলা বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেদিন আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি যেদিন থেকে আসমান জমিন কি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। সেদিন থেকে আমি আমার কিতাবের মধ্যে, আমি আমার লৌহে মাহফুজের মধ্যে আমি এটা লিখে রেখেছি, এটা নির্ধারণ করে দিয়েছি যে বছরে মাস হবে কয়টা? 12টা। এই 12টা মাসের আবার বিভিন্ন নাম আমরা দিয়েছি। কি বলেন? ইংরেজরা এক ধরনের নাম দিয়েছে, আরবের এক ধরনের নাম দিয়েছে, বাঙালিরা এক ধরনের নাম দিয়ে, কিন্তু মাস কিন্তু কয়টা? 12টা। বৈশাখ, জ্যৈষ্ঠ, কি আষাঢ়, শ্রাবণ, এগুলো আমরা বাংলা মাস। আবার ওইটারা বলছে যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এটা মিলে ডিসেম্বর পর্যন্ত 12 মাস। আবার আরবেরা মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আখির এভাবে দিয়ে জিলহজ পর্যন্ত কয় মাস? 12 মাস। মাস কিন্তু 12টা। আল্লাহ তাআলা বলছেন যেদিন থেকে আমি আসমান জমিন সৃষ্টি করেছি সেদিন থেকে মাস আমি নির্ধারণ করেছি 12টা মাস। 12 মাস কেন নির্ধারণ হলো? যে 12টা মাসে 365 দিন হয়। সূর্যের হিসাবে এটাকে সৌর বৎসর বলা হয়। আরেকটা হলো চাঁদের বছর, সেটা হলো 360 দিনে 1 বছর। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা গ্রহ নক্ষত্রকে তার নির্দিষ্ট কক্ষপথে আল্লাহ তাআলা চলার জন্য আল্লাহ গতি নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ বলছেন কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকেই তার কক্ষপথে চলতেছে। সুবহানাল্লাহ। আমরা একটা পৃথিবী নামক একটি গ্রহের মধ্যে আছি, আমরা একটা গ্রহের মধ্যে আছি, গ্রহ এটাও চলতেছে। সূর্য একটা গ্রহ, চাঁদ একটা গ্রহ, এভাবে তারকা যতগুলো আমরা দেখছি সব এক একটা গ্রহ। প্রত্যেকটা গ্রহের জন্য আল্লাহ রাস্তা নির্ধারণ করছে, তার কক্ষপথে, তার চলার পথে সব ঘুরতেছে। জোরে বলি আল্লাহু আকবার। একটা গ্রহ অচল নাই, সব কি চলতেছে। সূর্য চলতেছে, চাঁদ চলতেছে, পৃথিবীও চলতেছে। এক সময় বিজ্ঞানীরা বলতো যে সূর্য ঘুরে না, চাঁদ আর পৃথিবী অন্যান্য গ্রহগুলো ঘুরে। সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরতেছে, সূর্য নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। কিন্তু আল্লাহ কোরআন শরীফে বলছেন যে না ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকারিন লাহা, সূর্যও তার কক্ষপথে ঘুরতেছে। সুবহানাল্লাহ বলেন। প্রতিটা গ্রহ উপগ্রহ ঘুরতেছে। ঘোরার পথে একবার ঘুরে আসতে, কক্ষপথ ঘুরে আসতে যতদিন লাগে এটাকে বলা হয় 1 বছর। এটাকে বলা হয় 1 বছর। যাক, এটা আপনাদের বোঝার বিষয় নয়, এতটুকুই শুধু বলি যে 12 মাসে 1 বছর হয়। আল্লাহ তাআলা বলছেন যে 12 মাসের ভিতরে মিনহা আরবাআতুন হুরুম, আমি আল্লাহ তাআলা 4টি মাসকে সম্মানিত ঘোষণা করছি। 12 মাসের ভিতরে 4 মাস কি বেশি সম্মানিত, মর্যাদাবান। কে নির্ধারণ করছে? আল্লাহ তাআলা নির্ধারণ করছে।
আল্লাহ তাআলা বলছেন যালিকাদ-দীনুল কাইয়্যিম, এটাই হচ্ছে সঠিক দিন, সঠিক জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটাই আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। 4টি মাস হবে সবচেয়ে সম্মানিত, মর্যাদাবান, যে মাসগুলোতে আমার আল্লাহ তাআলা যুদ্ধ বিগ্রহ হারাম করে দিয়েছেন। যুদ্ধ বিগ্রহ করা কি হারাম। আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কুল কিতালুন ফীহি কাবীর। আল্লাহু আকবার। নবী আপনার কাছে লোকেরা জিজ্ঞেস করে হারাম মাস সম্পর্কে, আপনি বলে দেন হারাম মাসে যুদ্ধ করা বড়ই অন্যায় কাজ। কিতালুন ফীহি কাবীর, বড় ধরনের ডেঞ্জারাস অপরাধ এটি। হারাম মাসের সম্মান লঙ্ঘিত হবে, হারাম মাসে যুদ্ধ করা যাবে না। এই জন্য কাফের মুশরিকরাও জাহেলি যুগে হারাম মাসকে তারা এত সম্মান দিত, হারাম মাসে তারা কোনো গোত্র আরেক গোত্রের সাথে যুদ্ধ করতো না। সুবহানাল্লাহ বলেন। যুদ্ধ করার প্রয়োজন হলে তারা কি করত? মাসটা চেঞ্জ করে নিত। কি করে নিত? কথা বলেন না। মাসটা কি করে নিত? চেঞ্জ করে নিত। কিরকম? যে এটা মহরম মাস, হতো না, যুদ্ধ করার দরকার যখন হয়েছে বলে এটা মহরম না, এটা সফর। সফর মাসে গিয়ে মহরম পালন করতো। কথা বুঝুন নাই? মহরমকে সফর বানাইতো, সফরে গিয়ে আবার মহরম পালন করত। কি আজগবি অবস্থা। আল্লাহ বলছে ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরে। হারাম মাসকে পরিবর্তন করে নিয়ে যুদ্ধ করার জন্য, এটা তো বড় ধরনের বাটফারি, এটা তো কুফরির মধ্যে সবচেয়ে বাড়াবাড়ি। আমি আল্লাহ নিষেধ করে যে হারাম মাসে যুদ্ধ করা যাবে না, কিন্তু ওরা কি করছে? যুদ্ধকে হালাল করার জন্য মাসকে পরিবর্তন করে দিয়েছে। বলে আমরা তো মহরমে যুদ্ধ করছি না, এটা তো আমরা ধরে নিয়েছি এটা সফর মাস। নাউজুবিল্লাহ বলেন। বনি ইসরাইলকে আমার আল্লাহ তাআলা হারাম করেছিল শনিবার দিন কি করা যাবে না, হ্যাঁ, মাস শিকার করা। শনিবার ছিল ইহুদিদের বড় দিন। হযরতে দাউদ আলাইহিস সালাম সেই বড় দিনে তিনি জবুর কিতাব তেলাওয়াত করতেন। আল্লাহ তাআলা বলছেন আমি দাউদকে এত সুন্দর কণ্ঠ দিয়েছি যেরকম কণ্ঠ আর পৃথিবীর কাউকে দেই নাই। লাহনে দাউদে আমি দিয়েছি, এত সুন্দর কণ্ঠ দিয়ে তিনি তেলাওয়াত করতেন। ওনার তেলাওয়াতের আওয়াজ শুনে পাখিরা মুগ্ধ হয়ে যেত, পাখিরা ঝাঁকে ঝাঁকে ওনার মাথার উপরে চলে আসতো। যতক্ষণ তেলাওয়াত চলতো ততক্ষণ মন দিয়ে পাখিরা আল্লাহর কিতাবের তেলাওয়াত শুনতো। সাগরের গহীন তলদেশে যত মাছ আছে মাছগুলো সবাই চলে আসতো দাউদ আলাইহিস সালামের সেই কণ্ঠে জবুরের তেলাওয়াত শোনার জন্য। সাগরের মাছগুলো চলে আসতো, সাগরের কিনারায় এসে তারা ভাসত। বনি ইসরাইলের লোভে পড়ে গেল, এত বড় বড় মাছ সাগরের কিনারায় আসছে, এগুলো কি ফেরত দেওয়া যায়? শিকার করা শুরু করলো। মাছের আল্লাহর কাছে অভিযোগ করে যে রব্বুল আলামিন তোমার নবীর তেলাওয়াত শোনার জন্য আমরা যাই, আর তোমার বান্দারা আমাদেরকে শিকার করে করে খেয়ে ফেলে, এখন তো আমরা কি করি? আল্লাহ তাআলা নবীর মাধ্যমে হারাম করে দিলেন তোমরা মাছ শিকার করতে পারবা, তবে শনিবার দিন নয়, যেহেতু শনিবারে মাছগুলো এমনি কুলে চলে আসে। শনিবার মাছ শিকার করা হারাম করে দিলেন আমার আল্লাহ তাআলা। আল্লাহ বলেন লা তা'দাউ ফিস সাবতে, তোমরা শনিবার দিন লঙ্ঘন করো না, শনিবার দিন তোমরা মাছ শিকার করো না। তখন তারা ফন্দি করলো। কি করলো? ফন্দি। ফন্দি কি? সালা কি করলো? বলে আর শনিবার সাইয়ুম, ঠিক আছে, বাড়া দিও রে, সব গিরে ফেলছে। গিরে মাছগুলো আটকে রাখছে। শনিবার দিন শেষ হয়েছে, মাছ কিন্তু নামতে পারে নাই, বাড়া দে আটকে গেছে। রবিবার দিন ধরছে, বলে আমরা তো শনিবারে চাচ্ছি না, রবিবারে না মাছ চাইছি। বুদ্ধি মনে হয় আল্লাহ না বুঝে, বুদ্ধি বুঝে না আমার আল্লাহ। কি ধরনের বাটফারি, ধোঁকাবাজি, যে আমরা শনিবার দিন তো মাছ শিকার করি, আমরা তো রবিবার দিন শিকার করি। তাদের ভিতরে মাছ শিকার করা নিয়ে 3 গ্রুপ হয়ে গেছে। কয় গ্রুপ? 3 দল হয়ে গেছে বনি ইসরাইল। এক দল বলে আমরা শনিবারে মাছ শিকার করব না, কাউকে শিকার করতেও আমরা দেব না, বাধা দেব। আরেক দল হয়ে গেল, তারা বলে ঠিক আছে আমরা শনিবারে মাছ শিকার করব না, কিন্তু যারা শিকার করে তাদেরকে বাধাও দেব না। তন্তম্য পার্টি কি
আমরা স্বীকার করবো না, ঠিক আছে, কিন্তু বাধাও দেব না। আরেক দল বলে অসুবিধা কি, আমরা শনিবার মাস স্বীকার করলে কি সমস্যা হবে, নবী বলছে আর কি, কিন্তু আমরা যেগুলো মানি না। নবীকে আমরা বিশ্বাস করি, ঠিক আছে, কিতাব বিশ্বাস করি, কিন্তু আল্লাহর কিতাবের আইনগুলো আমরা মানি না। বনী ইসরাইল কয় দল হয়ে গেল? একদল সরাসরি আল্লাহকে মানে, রসুল মানে, সব ঠিক আছে। আমাদের দেশেও আছে যে আমরা কি মুসলমান না, আমরাও তো আল্লাহকে মানে, রসুল মানি, কোরআন মানি, সব মানি, কিন্তু আল্লাহর কোরআনের আইনটা মানে না। আছে না এরকম? এমনি মুখে সব মানে, কিন্তু আল্লাহর কোরআনের আইন যখন জমিনে কায়েম করার কথা বলা হয়, কোরআনের আইন আমরা চালু করি, কোরআনের আইন আমরা দেশে আমরা জারি করি, এই পশ্চে তুমি আসো আমার সাথে সহযোগিতা করো, তখন তারা এতে রাজি হয় না। আল্লাহ এদের নাম দিয়েছেন মুনাফিক। এদের কি নাম দিয়েছেন বলেন? এদের কি নাম দিয়েছেন? মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন মাজিদের ভিতরে, ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলাল্লাহি ওয়া ইলা মা আনজালাল্লাহু ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদেরকে ডাক দেওয়া হয়, তাআলাউ, আসো আসো তোমরা, ইলাল্লাহ, আল্লাহর দিকে আসো, আর কার দিকে? ওইলা মা আনজালাল্লাহু ইলার রাসূল, আল্লাহ তাআলা যেই কিতাব রাসূলের উপর নাজিল করেছে সেই কিতাবের দিকে, কোরআনের দিকে তোমরা আসো। আসো আমরা সবাই মিলে কোরআন মেনে চলি, কোরআনের আইন আমরা জমিনে জারি করি, কোরআন আমরা প্রতিষ্ঠা করি, আসো। এই দাওয়াত যখন তাদেরকে দেওয়া হয়, একদল মুসলমান এতে রাজি হয় না। আল্লাহ রসুল, আল্লাহ তাআলা বলেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। নবী, আপনি মুনাফিক যারা তাদেরকে দেখবেন, তারা এই দাওয়াতে তারা আসতে রাজি না। ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, তারা আপনাকে পিঠ ফিরে, ওরা পেছন ফিরে ওরা চলে যাবে, ওরা আপনার ডাকে আসতে রাজি হচ্ছে না, যেহেতু তারা মুনাফিক। যেহেতু তারা কি মুনাফিক? আমি বলছি না, আল্লাহ বলছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে নিজে বলছে, এরা মুনাফিক। কারা মুনাফিক? ওরা মাথার টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, নামাজও পড়ে, সব ঠিক আছে, আল্লাহ মানে, রসুল মানে, কোরআন মানে, সব মুখে বলে, সব মানি, কিন্তু কোরআনের আইন সমাজে জারি হোক এটা তারা চায়। কোরআনের আইনকে তারা পছন্দ করে না। এই জন্য বনী ইসরাইলের ভিতর তিন দল হয়ে গেছে। একদল বলে যে আমরা সব ঠিক আছে, মুসাকে মানি, দাউদকে মানি, সব মানি, জবুরা মানি, এটা আল্লাহর কিতাব, আল্লাহ রসুল সব ঠিক আছে, কিন্তু আল্লাহর আইনটা মানি না। শনিবার দিয়ে মাছ না চাইতে বলছে, এটা একটা কথা হইলেও শনিবারে এত সহজে মাছ শিকার করা যায়, সব মাছ চলে আসছে কিনারায়, এখন এইটা কি ছেড়ে দেওয়া যায় না? অসুবিধা নাই, ধর্মর জায়গায় ধর্ম থাক, কিন্তু মাছ শিকার আমরা করব কি? আল্লাহ রাব্বুল আলামিন আর একদল কি করলো, তারা বলে যে আমরা নিজেরা তো স্বীকার করছি না, আরেকজন করলে করো গুয়ে না। আরেকদল করলে করুন না, সমস্যা কি, আমি তো মাছ স্বীকার করতেছি না। দুই দল। আরেক দল বলে যে না, আমরা স্বীকার করব না, আমরা লাইনকে মানব, আর তোমরা যারা অমান্য করবে তোমাদের বিরুদ্ধে আমরা থাকবো, তোমাদেরকে আমরা বাধা দেব। তিন দলের ভিতরে আমার আল্লাহ তাআলা বলেন, একটা দল শুধু আল্লাহর আযাব থেকে বেঁচেছিল, যারা হকের উপরে ছিল, যারা আল্লাহর দ্বীনকে মেনে নিয়েছিল, এবং দ্বীনের বিরোধিতা যারা করত তাদের বিরুদ্ধে যারা তাদেরকে বাধা দিয়েছিল, আল্লাহ তাআলা বলেন, ফানাজ্জাইনাল্লাযীনা ইয়ানহাউনা আনিস সু, আমার আযাব থেকে ওই সকল বান্দাদেরকে আমি নাজাত দিলাম যারা মানুষকে খারাপ কাজ থেকে, অন্যায় কাজ থেকে যারা বাধা দিত। সুবহানাল্লাহ। আর যে দুই দল ছিল, বাকি দুই দল, আল্লাহ বলেন, ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিন। আল্লাহ বলছে, আমি তাদেরকে বললাম, কুনু কিরাদা, তোমরা বানর হয়ে যাও। শুধু বানর না, খাসিন, কালো বানর, যেটাকে আমরা হনুমান বলি। কি বলি আমরা? শুধু বানর না, দেখতে খুব কালো বিশ্রী হনুমান। আল্লাহ বলে, কোন কিরাদাতান খাসিন, তোমরা সবাই সেই কালো, সেই হনুমানে তোমরা পরিণত হয়ে যাও। আল্লাহর গজব আসলো, দুই শ্রেণী চেহারা পরিবর্তন হয়ে গেল, বিকৃত হয়ে গেল। তাদেরকে আল্লাহ তাআলা মানুষের সুরত রাখে নাই, তাদেরকে আল্লাহ বানর বানিয়ে দিলেন, হনুমান বানিয়ে দিলেন। 3 দিন ছিল, 3 দিন পরে সব মরে সাফ হয়ে গেছে। আল্লাহর জমিন থেকে আল্লাহ এদেরকে বিদায় করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহ তাআলা একটি প্রমাণ রেখে দিয়েছেন বনী ইসরাইলের ভিতরে। সুতরাং কোরআনের
পক্ষে আমরা যারা ঈমান এনেছি আমাদের ভিতরেও কয় দল হয়ে গেছে এখন বলেন? তা আপনারা বলবেন যে তো আমাদেরকে বানর করতেছে না যে আল্লাহ? আল্লাহ করতেছে না যে তার একটা কারণ আছে। কি কারণ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা মা কানা আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। নবী, আপনি যতদিন জমিনে থাকবেন ততদিন আমি আল্লাহ তাআলা ওদেরকে আযাব দেব না, আপনার সম্মানে আমি আযাব দেব না। আপনি যেহেতু রহমতের পয়গাম্বর, আপনার উসিলায় আমি ওদেরকে বাঁচাইয়ে দেব। আল্লাহু আকবার। ওদেরকে আমি দুনিয়াতে আযাব দেব না। আর যতক্ষণ পর্যন্ত আমার বান্দারা আমার কাছে মাফ চাইতে থাকবে ততক্ষণ আমি তাদেরকে আযাব দেব না। তাহলে আমাদেরকে আল্লাহ বানর করতেছে না শুধুমাত্র কারণ যেহেতু আমরা আল্লাহর রাসূলের উম্মত, আল্লাহর হাবিবের উম্মত, সেই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে একটু সুযোগ দিয়েছেন। কি দিয়েছেন? সুযোগ দিয়েছেন। তবে শেষ জামানায় যখন আসবে, আল্লাহ রাসূল বলেছেন শেষ জামানায় আল্লাহর পক্ষ থেকে এই গজব মাঝে মধ্যে আসবে। যখন মানুষ বেশি সীমা লঙ্ঘন করবে, বাড়াবাড়ি করবে, তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা চেহারা বিকৃত করে দেবেন। আল্লাহ রাসূল বলছেন উম্মত যখন 15টা কাজ করবে, কয়টা কাজ বলেন তো? কয়টা কাজ? ইজা ফাআলা উম্মতি 15 হাসলা, আমার উম্মত যদি 15টা কাজ করে, রাসূল বলছেন, তাহলে সে সময় কিন্তু ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা, তোমরা সে সময় লাল বাতাসের অপেক্ষা করো, আগুন মিশ্রিত বাতাসের অপেক্ষা করো, ওয়াজালজালাতান ভূমিকম্পের অপেক্ষা করো, ওয়াখাসফান ওয়া মাসখা, এরপর ভূমিধস হবে, ভূমি ধসে যাবে নিচের দিকে, অপেক্ষা করো সেটার জন্য। ওয়া মাসখা, চেহারা বিকৃত হয়ে যাবে। চেহারা কি হয়ে যাবে? আল্লাহ তাআলা বিকৃত করে দেবে। মানুষ যখন সীমা লঙ্ঘন করে তখন তার চেহারাকে আল্লাহ বিকৃত করে দেবে। শেষ জামানায় আল্লাহর পক্ষ থেকে গজব এই উম্মতের উপরও আসার সম্ভাবনা আছে। প্রিয় উপস্থিতি, তাহলে আমাদের ভিতরে এখন 3 দলে আমরা পরিণত হয়ে গেছি। মনে রাখতে হবে 3 দলের ভিতরে আমি যদি হকপন্থী দলের ভিতরে না থাকি, আল্লাহর আযাব থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহর আযাব থেকে বাঁচার সুযোগ নাই। এই জন্য অপরাধ আমি নিজেও করব না, আর একজনকে আমি করতে দেব না। এই নীতির উপর আমাদের থাকতে হবে। আল্লাহর কোরআনের পক্ষে আমি থাকব। অন্যরা যদি কেউ যেতে চায় তাকে আমরা বাধা দেব, তাদেরকে বুঝিয়ে সুঝে বলবো, ভাই এই পথটা তোমার জন্য উচিত নয়, এই কাজ করলে তুমি বিপদে পড়বে, তুমি আযাবে ভোগ করবে, তোমার শাস্তি হবে, এই রাস্তা থেকে তুমি ফিরে আসো। তাকে আমি দাওয়াত দেব। তাকে আমি কি দেব? শুধু আমি হকের উপর থাকবো তা নয়, আরেক ভাইকে আমি দাওয়াত দেব, হে ভাই তুমি আসো, আল্লাহর কোরআনের পক্ষে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। পারবো কিনা? পারবো কিনা? তাহলে এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। তাহলে বলতেছিলাম বাড়াবাড়ি করা। কি করা? বাড়াবাড়ি করা। বনী ইসরাঈল যেমন বাড়াবাড়ি করছে, হারাম মাস নিয়ে মক্কার মুশরিকেরাও বাড়াবাড়ি করছে, তারা হারাম মাসকে চেঞ্জ করে দিয়েছে। আল্লাহ বলছে এটা জিয়াদাতুন ফিল কুফরে, এটা শুধু কুফরি নয়, কুফরের মধ্যে বাড়াবাড়ি। সেজন্য 4টি মাসকে আল্লাহ সম্মানিত ঘোষণা করছেন। কয়টা মাস বলেন তো? 4টি মাস। 3টা মাস লাগাতার রাসূলুল্লাহ বলছেন সালাসুম মিনহা মুতাওয়ালিয়া, 3টি মাস লাগাতার, যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম, 3 মাস হচ্ছে লাগাতার, জিলকদ মাস, জিলহজ মাস, এরপরে মুহররম, 3টা মাস লাগাতার। আর একটা মাস আছে ওয়া রজব ও মুদর, মুদর গোত্রের রজব। সুবহানাল্লাহ। গোত্র ছিল তাদের দিকে রাসূলুল্লাহ রজব কি নিসবত করেছেন। কেন করেছেন? মুদর না গোত্রটা মক্কা থেকে একটু দূরে ছিল, তারা আল্লাহর ঘরের জিয়ারত করতে আসতো, উমরা আদায় করতে আসতো রজব মাসে। কি মাসে? রজব মাসে। এই জন্য এখনো আরবের বিভিন্ন এলাকা থেকে রজব মাসে কি আসে? উমরা করার জন্য বেশি মানুষ রজব মাসে আসে। রজব মাসটা হচ্ছে তাদের জন্য, যারা হজ করতে আসবে তারা জিলকদ মাসে আসবে, জিলহজ জিলকদ, এরপরে মুহররম মাসে চলে যাবে। আর যারা হজ করবে না, উমরা করবে, তারা সাধারণত রজব মাসে আসতো। এই 4টা মাসকে তারা সম্মানিত ঘোষণা করছে। কেন? যেন নিরাপদে হাজিরা চলাফেরা করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ঘরে জিয়ারতকারীর জন্য নিরাপদে তারা চলাফেরা করতে পারে, সেই জন্য তারা যুদ্ধ বিগ্রহ হারাম ঘোষণা করছে 4 মাস। আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে হারাম মাস ঘোষণা করছে।
সম্মানিত মাস, হারাম মানে সম্মানিত। আল্লাহ তাআলা এর জন্য বলছেন মিনহা আরবাতুন হুরুম যালিকাদ-দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। হে আমার বান্দারা, এই 4টি মাসকে আমি সম্মানিত ঘোষণা করলাম 12 মাসের ভিতরে। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সেই মাসগুলোকে তোমরা অসম্মান করিও না, সেই মাসগুলোর মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করিও না, নিজের প্রতি জুলুম করিও না। জুলুমকে আল্লাহ তাআলা কোরআন মজিদে 3 অর্থে ব্যবহার করেছেন। কয় অর্থে বলেন তো, কয় অর্থে? কোরআন মজিদে আল্লাহ 3 অর্থে জুলুমকে ব্যবহার করেছেন। জুলম মানে হলো ওয়াদু'উশ শাইয়্যি ফি গায়রি মাহাল্লিহি, যে জায়গায় যে জিনিসটা রাখা দরকার সেখানে না রেখে আরেক জায়গায় রাখার নাম জুলুম। চশমা চোখে রাখা দরকার সেটাকে রাখলাম, আমি চশমাকে রাখলাম মাথার উপরে, পড়ে গেছে, ভেঙে গেছে, চশমার উপর কি হয়ে গেল? জুলুম হয়ে গেল। জুতা রাখা দরকার পায়ে, জুতা রাখলাম কাঁধে, জুতা নিলাম মাথার উপরে, জুতার উপর কি হবে? জুলুম হয়ে যাবে। ওয়াদু'উশ শাইয়্যি ফি গায়রি মাহাল্লিহি, কোন জিনিসকে তার জায়গায় না রেখে আরেক জায়গায় রাখার নাম হলো জুলুম। আল্লাহ তাআলা বলছেন জুলুম আমার কাছে আমি জায়েজ মনে করি না, জুলুমকে আমি অপছন্দ করি। ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তাজলিমু। হে আমার বান্দারা, আমি নিজের উপর নিজে জুলুমকে হারাম করে নিয়েছি, তোমরাও একে অপরের উপরে তোমরা জুলুম করিও না। জুলুম করা শরীয়তে কি হারাম, জুলুম করা শরীয়তে হারাম। জুলুম মানে আরেকজনের হক নষ্ট করা, আরেকজনের অধিকার নষ্ট করা, এটা হচ্ছে হারাম। আর এই জুলমটা 3 প্রকারের জুলুম। একটা হচ্ছে বান্দা নিজের উপর নিজে জুলুম করা, আরেকটি হচ্ছে বান্দা নিজে ছাড়া অন্যদের উপরে জুলুম করা, অন্যান্য মানুষের উপরে, অন্যান্য সৃষ্টির উপরে জুলুম করা, যারা গায়রুল্লাহ। আরেকটা জুলুম হচ্ছে বান্দা এই মাটির মানুষ, এত দুর্বল মানুষ, ডাইরেক্ট আল্লাহর উপরে জুলুম করা। কোনটা বেশি বড়? কোনটা বেশি বড়? হ্যাঁ, আল্লাহর উপরে জুলুম করাটা সবচেয়ে বড়। এই জন্য হযরত লোকমান আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি জুলুম করিও না, তুমি আল্লাহর সাথে শিরক করো না, যেহেতু শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহু আকবার। শিরক এটা সবচেয়ে বড় জুলুম। কেন? কিন্তু শিরক যারা করে তারা ডাইরেক্টলি আল্লাহর উপরে জুলুম করে। কার উপর জুলুম করে? আল্লাহর হক নষ্ট করে। শিরিক করার অধিকার আপনার নাই, রাইট আপনার নাই। আল্লাহ রাব্বুল আলামিন শিরিককে সবচেয়ে পছন্দ করে। আল্লাহ তাআলা নিজের জন্য কোনো পার্টনারকে আল্লাহ গ্রহণ করে না, পার্টনারশিপকে আল্লাহ গ্রহণ করে না। আল্লাহ বলছে আনা আগনা শুরাকা, আনা আগনা শুরাকা। বান্দা, তোমরা একে অপরের জন্য পার্টনার নাও। যে পার্টনার একটা নিলে ব্যবসা করতে সহজ হবে। কি ব্যবসায় একটা পার্টনার নিলে কি হবে? সহজ হবে। আমার বেশি পুঁজি দিতে হবে না, বেশি শ্রম দিতে হবে না, আরেকজন থাকলে একটু সুবিধা হবে। পার্টনার নেই মানুষের সুবিধার জন্য। আল্লাহ বলে যে যেখানে পার্টনার আছে সেখানে আমি নাই। সুবহানাল্লাহ না, যেখানে পার্টনার আছে সেখানে আমি নাই। বান্দা নামাজ পড়ছে, আল্লাহও যেন খুশি হয়, মানুষও যেন খুশি। হজনের জন্য করছে, আল্লাহর জন্য করছে, অন্যান্য মানুষের জন্য করছে। দান করছে, আল্লাহকেও খুশি করবে, মানুষকেও খুশি করবে। আল্লাহ বলে যে তোমার দানে যখন আমার সাথে অন্যান্য মানুষকে শরীক করছো, যা দানটা আমি নেব না, যা তাকে দিয়ে দাও। তোমার নামাজটা আমি নেব না, যেহেতু তুমি আমার সাথে অন্যান্য মানুষকে খুশি করার চেষ্টা করছো, এই জন্য তোমার নামাজ আমি গ্রহণ করব না। যাকে খুশি করার জন্য চেষ্টা করছো তাকে দিয়ে দাও। নাউযুবিল্লাহ বলবেন না? পার্টনারশিপকে আমার আল্লাহ তাআলা অপছন্দ করে। আনা আগনা শুরাকা, আমি সবচাইতে পার্টনারশিপ থেকে আমি বেনয়াস, আমি অমুখাপেক্ষী, আমি এগুলোর মুহতাজ নয়। যদি কারোর সাথে আমাকে পার্টনার বানাও তাহলে আমার দুর্বলতা প্রকাশ পাবে। আমি আল্লাহ দুর্বল নয়, আমি আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। আল্লাহু আকবার। আমি স্বয়ং সম্পূর্ণ, এই জন্য আমার পার্টনারশিপ নাই। আমি আল্লাহ পার্টনারশিপকে আমি পছন্দ করি না, আমি গ্রহণ করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে এই শিরিক করাটা হলো আল্লাহর হক নষ্ট করার জন্য। শিরিক হচ্ছে আল্লাহর উপর জুলুম, এটা হচ্ছে সবচেয়ে বড় জুলুম।
আরেকটা জুলুম হলো বান্দা অন্যের উপরে জুলুম করবে, অন্যের হক নষ্ট করবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। নবী, আপনি আল্লাহকে বেখবর মনে করবেন না। তোমরা যদি কারো উপর জুলুম করো, আমি আল্লাহ তাআলা বেখবর নয়, সব খবর আমার কাছে আছে। তোমরা যদি শক্তির জোরে কারো প্রতি জুলুম করো, আমি আল্লাহ তাআলা অবশ্যই তার এই জুলুমের জবাব আমি আল্লাহ তাআলা দেব। একজন জুলুম করলে, যে জুলুম করে সে হলো জালেম, আর যে যাকে উপর জুলুম করা হলো সে হলো মাজলুম। সে কি? মাজলুম। মাজলুম লোকটা কারো কাছে বিচার দেওয়ার মতো কোনো জায়গা যদি না থাকে, তাহলে মাজলুম লোকটা বিচার দায়ের করবে কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিচার দায়ের করবে। আল্লাহ তাআলা বলছেন, লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। ও আমার বান্দা, তোমার উপর জুলুম করেছে শক্তিশালীরা, অন্যায়ভাবে মামলায় ঢুকিয়ে দিয়েছে, অন্যায়ভাবে তার জায়গা জমি কেড়ে নিয়েছে, অন্যায়ভাবে তার সম্মান কেড়ে নিয়েছে, অন্যায়ভাবে তাকে অপদস্থ করেছে, অন্যায়ভাবে তার উপর জুলুম করেছে। তুমি বান্দা, তোমার আজকে ক্ষমতা বেশি, পাওয়ার বেশি, এই জন্য আরেকজনের প্রতি জুলুম করছো। মনে রাখো, আমি আল্লাহ সব করাই গন্ডাই, আমি আল্লাহ তাআলা হিসাব করে রাখবো, এবং মজলুমের দোয়া আমি অবশ্যই কবুল করব, মজলুমের দোয়ায় আমি সাড়া দেব। ওয়ালাউ বা'দা হিন, যদিও কিছু সময়ের পর হয় না কেন, আল্লাহু আকবার, সাথে সাথে না করলো, অল্প দিন পরে হইল, আল্লাহ মজলুমকে বলছে তুমি একটু সবর করো, আমি অবশ্যই এটার বদলা নেবই নেব। ঠিক কিনা? আমরা মনে করছিলাম কত জায়গায় মানুষ দোয়া করছে, গত ফেসিবাদী আমলে, গত জালিম সরকারের আমলে কত মানুষ যে চোখের পানি ফেলে দোয়া করছে, আল্লাহর ঘরের খানায় কাবার গিলাফ ধরে দোয়া করছে, রোজা রেখেছে, চোখের পানি ফেলেছে, কত বান্দারা আল্লাহর কাছে দোয়া করেছে, কত বড় বড় আলেমরা চোখের পানি ফেলছে। কিন্তু আমরা তো মনে করছিলাম মনে হয় জালেমদের কিছু হবে না। আল্লাহ কি দেখায় নাই সব? বলেন না, দেখাইছে কি না? আল্লাহ তার পরিণাম দেখিয়ে দিয়েছে। এত বড় শক্তিশালী জালেম, কিন্তু সে তার ক্ষমতার মসনদে টিকে থাকতে পারে নাই। আজকে তারা দেশ ছাড়া, গোর ছাড়া। আল্লাহ তাআলা তাদেরকে এই অবস্থা কেন করেছেন? কিন্তু মানুষের উপর তারা জুলুম করেছে, মানুষের উপর তারা হক নষ্ট করেছে। জায়গা জমি ফজেট থেকে শুরু করে মানুষের হকগুলো তারা নষ্ট করেছে, ব্যাংকের টাকা লুটপাট করেছে, জনগণের সম্পদ তারা শোষণ করে, তারা বিদেশে পাচার করেছে। এদেশের নিরীহ নির্দোষ মানুষগুলোকে মিথ্যা মামলা দিয়ে লাখ লাখ মানুষকে তারা হয়রানি করছে। ঠিক কিনা? হাজার হাজার আলেমকে কারারুদ্ধ করেছে। এমনকি একজন বান্দা, একজন মুসলমান আরেক ভাইয়ের জন্য দোয়া করবে, অধিকারটাও তার ছিল না। মসজিদে দোয়া করার অপরাধে অনেক ইমাম সাহেবের চাকরি চলে গেছে। জানাজা পড়াটাও অপরাধ ছিল, জানাজা পড়ার কারণে গুলি মেরে হত্যা করা হচ্ছে। কি এক দুঃশাসন আমরা অতিক্রম করছি। যারা জুলুম করেছে তারা কি এখন আছে? তাহলে আমার আল্লাহ তাআলা জালিমের পক্ষে না মজলুমের পক্ষে? মজলুমের। এই জন্য কারো প্রতি জুলুম করা যাবে না। আরেকটা জুলুম হলো বান্দা নিজের উপর নিজে জুলুম করা, নিজের উপর যে জুলুম করা। সেটা কিরকম আবার? সেটা হচ্ছে যে আমার এই শরীরটা, আমি আগে ছিলাম জান্নাতে। আমি কোথায় ছিলাম? দুনিয়াতে আসার আগে আমি কোথায় ছিলাম? আমি জান্নাতে ছিলাম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে জান্নাতে রেখেছিলেন, হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে সৃষ্টি করেছেন। কেউ বলছে আদমকেও আল্লাহ জান্নাতে সৃষ্টি করেছেন, আবার কেউ বলছে আদমকে আল্লাহ দুনিয়ার মধ্যে একটা উপত্যকাতে ওয়াদি নুমান নামক একটি উপত্যকায় সৃষ্টি করেছেন। এরপরে জান্নাতে আল্লাহ তাআলা আদমকে ঢুকিয়ে দিয়েছেন থাকার জন্য। তাহলে যাই হোক, আমরা আগে ছিলাম কোথায়? জান্নাতে। আমাদের আদি নিবাস হচ্ছে জান্নাত। সেখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আল্লাহ বলছেন সেই আদি নিবাসে তুমি চলে যেতে পারবে, তবে একটা শর্ত আছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তুমি যদি এই অল্প দিনের হায়াত যদি দুনিয়ায় দিয়েছি, এটাকে যদি নেক আমলে তুমি কাটাইতে পারো, উত্তম আমল যদি করতে পারো, আমি তোমাকে সোজা জান্নাতে পৌঁছাই দেবো। সুবহানাল্লাহ বলেন। আর যদি আমল যদি তুমি ভালো না করো, উত্তম আমল যদি না করো এই অল্প হায়াতের ভিতরে, তাহলে তোমার আরেকটা ঠিকানা আমি চয়েস করছি, সেটি হলো জাহান্নাম। সেটি কি? কথা বলে না, সেটা কি? জাহান্নাম। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ জান্নাতেও জায়গা তৈরি করছেন, জাহান্নামেও জায়গা তৈরি করছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের জন্য ঘর কোথায় আছে? জান্নাতেও আছে, জাহান্নামেও আছে। দুনো জায়গায় আমাদের জন্য ঘর আছে। কিন্তু সব মানুষ জান্নাতে যাবে না, আবার সব মানুষ জাহান্নামে যাবে না। জান্নাতে যাবে কিছু মানুষ, আর কিছু মানুষ জাহান্নামে চলে যাবে।
তো যারা জাহান্নামে যাবে তাদের জায়গাগুলো কাকে দেওয়া হবে? আল্লাহ বলে তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আমি আমার নেককার বান্দাদেরকে আমি জান্নাতটা ওয়ারিস হিসেবে দিয়েছি। ওয়ারিস কিসের? ওই জাহান্নামীদের মিরাস। জাহান্নামীদের কিছু জায়গা কোথায় ছিল? জান্নাতে ছিল না? বিল্ডিং তাদের জন্য জান্নাতে ছিল না? ওরা তো জান্নাতে যাইতে পারে নাই, তো ওদের ঘর বাড়ি জায়গা জমি যা আছে সব কাকে দেবে? আল্লাহ। হায়রে, সব আল্লাহ জান্নাতীদেরকে ভাগ করে দেবে। আল্লাহ বলছে তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ তাআলা কি পরিমাণ জায়গা দেবে? একজন সবচেয়ে নিম্ন পর্যায়ের জান্নাতীকে আল্লাহ 10টা দুনিয়া পরিমাণ জায়গা জান্নাতে দেবে। বিশাল এই পৃথিবী, এরকম 10টা পৃথিবী পরিমাণ জায়গা একজন সবচেয়ে নিম্ন পর্যায়ের জান্নাতীকে দান করবে। সব জায়গা কার ছিল? যারা কোটি কোটি মানুষ যারা জাহান্নামে গেছে তাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করছিল, তাদের জন্য বিল্ডিং তৈরি করছিল, তাদের জন্য আমার আল্লাহ তাআলা জায়গা নির্ধারণ করছিল। এই জায়গাগুলো সব আল্লাহ তার নেককার বান্দাদেরকে আল্লাহ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আর জান্নাতীদের জন্য যে জায়গা ছিল জাহান্নামের, সেটা কাকে দেবেন? হ্যাঁ, সেই জাহান্নামের মধ্যে তোমরা থাকো। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে বান্দা আমি সকলের জন্য জান্নাত আর জাহান্নামে ঘর তৈরি করেছি, আমি সকলের জন্য জায়গা নির্ধারণ করেছি, কিন্তু যে আমল ভালো করবে ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমল যারা করবে তাদের ঠিকানা হবে নেয়ামতে, জান্নাতের ভিতরে তারা থাকবে, অবশ্যই তারা জান্নাতে যাবে। আর যারা ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যারা অপরাধী আর যারা অপরাধ করবে, পাপ কাজে লিপ্ত থাকবে, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। তাদের ঠিকানা কি? জাহান্নাম। তারা জাহান্নামে যাবে। তাহলে নেকামল করলে জান্নাতে যাওয়া যাবে, আর বদামল করলে, নাফরমানি করলে জাহান্নাম অনিবার্য। আল্লাহ তাআলা এই কথা কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন। আল্লাহ বলেছেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। ফাআম্মা মান তাগা, যে বিদ্রোহ করবে আল্লাহর বিরুদ্ধে। কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করবে। ফাআম্মা মান তাগা, আল্লাহর কথা মানবে না, বরঞ্চ আল্লাহর কথার বিরুদ্ধে সে অবস্থান নেবে, আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করবে। প্রথম বিদ্রোহী হচ্ছে যে বিদ্রোহী, তাকে বলা হয় তাগুত। আর প্রথম তাগুত হচ্ছে বিদ্রোহী হচ্ছে ইবলিস। ইবলিস কি? প্রথম বিদ্রোহী শয়তান। সে আল্লাহর হুকুম মানছে? মানে না, সে নিজেও মানে নাই। সে বলছে আল্লাহ আমি তো মানি না, ঠিক আছে, কিন্তু যে মানুষগুলোকে আমার কারণে তুমি, যে আমাকে যে মানুষের কারণে, যে বনি আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করে দিও, তাদেরকে আমি দেখায় ছাড়বো। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে। তো তুমি কি করবা? ওদের লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, তাদের সামনে যাব, ওয়া মিন খালফিহিম পিছনে যাব, ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, তাদের ডানে তাদের বামে চতুর্দিক থেকে তাদের উপর হামলা করব। সুম্মা লা তাজিদু আকসারহুম শাকিরিন, আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ বান্দা হিসেবে পাবেন না। আমি জাহান্নামে একা যাব না, তাদেরকে সহ আমি জাহান্নামে নিয়ে যাব। আল্লাহু আকবার। সে চ্যালেঞ্জ করেছে। এই জন্য সে শুধু কাফের নয়, সে বিদ্রোহী। সে কি? বিদ্রোহী। আল্লাহর হুকুম নিজেও মানে নাই, আর একজনকেও কি করতে দেবে না? মানতে দেবে না। সে বিদ্রোহ করেছে। আল্লাহ বলছেন ফাআম্মা মান তাগা, যে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করবে, আল্লাহর কোরআন নিজেও মানবে না, আর একজনকে মানতে দেবে না। এমন সরকার কায়েম করেছে, যে সরকার আইন করেছে কোরআনের বিরুদ্ধে, জনগণকে আল্লাহর বিধান মতো চলতে দিচ্ছে না, জনগণকে আল্লাহর হুকুম মতো চলতে দিচ্ছে না। এরা কি? তাগুত। এরা কি? কথা বলেন, এরা কি? যেই বিচারক কোরআনের বিরুদ্ধে রায় দিয়েছে, কোরআনের আইন দিয়ে বিচার ফয়সালা করে নাই, বিচার করেছে কোরআন বিরোধী আইন দিয়ে। জনগণ কোরআনের আইন মানতে চায়, কিন্তু সেই বিচারক কোরআন বিরোধী আইন দিয়ে রাষ্ট্র আপনার বিচার ফয়সালা করছে, সেও একজন তাগুত। যে পার্লামেন্টের মেম্বার, তার দায়িত্ব ছিল কোরআনের আইন জমিনে চালু করা, রচনা করা, কিন্তু সে কোরআনের আইন রচনা না করে কোরআন বিরোধী আইন সে পার্লামেন্টে রচনা করছে। সে মানুষকে কোরআনের পথে চলতে দিচ্ছে না, সেও তাগুত। কথা বোঝা যায়? তাহলে সরকার প্রধান কি? কোরআন বিরোধী সরকার। কোরআনের বিরুদ্ধে যে সরকার, তারাও তাগুত।
আর যেই পার্লামেন্টের মেম্বার যারা কোরআনের পক্ষে আলোচনা করবে না তারাও তাগুত, আর যে বিচারক মণ্ডলী যারা কোরআনের বিরুদ্ধে রায় দেবে, মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা করে না তারাও তাগুত। কথা বোঝা যায়? এইভাবে রাজনৈতিক দলের ভিতরে সেখানেও তাগুত আছে। কোন দল তাগুত? যেই দল কোরআনের পক্ষে আসে না, কোরআনের আইন নিজেও মানে না, আবার জনগণকেও কোরআনের আইন মানতে দেয় না। তারা বলছে আমাকে ভোট দাও, আমরা জনগণের পক্ষ থেকে নির্বাচিত হলে তোমাদেরকে রাস্তা দেবো, ঘাট দেবো, ব্রিজ দেবো, কালভার্ট দেবো, কিন্তু এই কথা বলে না আমি কোরআনের শাসন দেব। কথা ঠিক কিনা বলেন না? কোরআনের আইনের কথা বলে না। যেসব রাজনৈতিক দল মানুষকে কোরআনের আইনের পথে বাধার সৃষ্টি করে তারাও কিন্তু এক প্রকারের তাগুত। তো জাহান্নামে কারা যাবে? বুঝছেন? আবার কারা যাবে জাহান্নামে? আল্লাহ বলছে ফাআম্মা মান তাগা, যে লোকটা তাগুত হয়ে যাবে, যে আল্লাহর বিধান নিজেও মানবে না, আরেকজনকে মানতে দেবে না, সে চাই রাষ্ট্রপ্রধান হোক, সে চাই পার্লামেন্ট মেম্বার হোক, সে চাই আদালতের জজ ব্যারিস্টার হোক, সে চাই উকিল হোক, আইনজীবী হোক, সে চাই আপনার রাজনৈতিক দলের সদস্য হোক, সে চাই সাধারণ জনগণ হোক, যে আল্লাহর কোরআনের বিপক্ষে যাবে আমি তাকেই জাহান্নাম দেব। ঠিক কিনা? ও আসারাল হায়াতাদ দুনিয়া, যে দুনিয়ার জীবন অগ্রাধিকার দিল, আখিরাতের কথা ভুলে গেল, আল্লাহর কাছে জান্নাত জাহান্নামের কথা সে ভুলে গেছে। সে বলে এগুলো তো পরের কথা, আগে বাজে খাট ধরিল, আগে রাস্তা ধরিল, আগে দুনিয়ার সুযোগ সুবিধা ধরিল, জান্নাত জাহান্নাম এগুলো তো পরের কথা। আল্লাহ বলছে ও আসারাল হায়াতাদ দুনিয়া, আখিরাতের কথা সে জনগণকে মানতে দিল না, নিজেও নিল না, বরঞ্চ দুনিয়াকে অগ্রাধিকার দিল আখিরাতের উপরে। আল্লাহ বলছে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম তো তার ওই ঠিকানা। জাহান্নাম ঠিকানা কার? এই সব লোকদের যারা তাগুত হয়ে যাবে এবং যারা দুনিয়ার জীবনকে যারা আখিরাতের উপর অগ্রাধিকার দেবে, দুনিয়ার জীবনের সুযোগ সুবিধা আরামায়েশকে যারা আখিরাতের উপর অগ্রাধিকার দেবে, আল্লাহ বলছে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম তো তার ঠিকানা। তো জান্নাতে কারা যাবে? وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। সূরা নাজিআত পারার 2 নম্বর সূরা। নালে তাফসীরগুলো বাড়িতে গিয়ে কোরআন শরীফগুলো দেখবেন। আল্লাহ বলছেন ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে আমি আল্লাহর কাছে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, জীবনের প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে, এই ভয় যে করেছে। সুবহানাল্লাহ। ওয়াম্মা মান খাফা, যে ভয় করেছে, মাকামা রাব্বিহি, রবের কাছে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, আল্লাহর কাছে দাঁড়িয়ে জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডের লেনদেনের হিসাব দিতে হবে, কর্মকাণ্ডের হিসাব দিতে হবে, প্রতিটা কথা এবং কাজের হিসাব দিতে হবে। যারা এটা ভয় করেছে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের নফসকে মন গড়া চলা থেকে বিরত রেখেছে, মন মতো চলে নাই। আল্লাহ বলছে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত তো তারই ঠিকানা। জান্নাতের ঠিকানা তো তার জন্য যে লোকটা আখিরাতের কথা সব সময় মনে রেখেছে। আমার প্রতিটা কথা, প্রতিটা কাজ আমাকে আল্লাহর সামনে জবাব দিতে হবে। নির্বাচন আসছে বলেই আমি চা খাইতে পারবো না, নির্বাচন আসছে বলে আমি টাকা ধরে নিতে পারবো না, নির্বাচন আসছে বলেই যাকে তাকে আমি সমর্থন দিতে পারবো না। আমাকে মনে করতে হবে, হিসাব রাখতে হবে যে এই কাজের একদিন অবশ্যই হিসাব আমাকে আল্লাহর কাছে দিতে হবে। তুমি কাকে ভোট দিয়েছো, কার পক্ষে তুমি ক্যাম্পেইন করেছো, কার পক্ষে তুমি সহযোগিতা করেছো, কার পক্ষে রায় দিয়েছো, এটাও কিন্তু আল্লাহর কাছে আপনাকে হিসাব দিতে হবে না? আপনার লেনদেনের হিসাব দিতে হবে, প্রতিটা খাবারের হিসাব দিতে হবে, প্রতিটা কথার হিসাব দিতে হবে, প্রতিটা কর্মকাণ্ডের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। আল্লাহ বলছে তারাই তো জান্নাতে যাবে যারা প্রত্যেকটা কাজের ব্যাপারে আল্লাহর কাছে হিসাব দিতে হবে, অনুমতি নিয়ে যারা দুনিয়ার জমিনে চলেছে তারাই তো জান্নাতে যাবে। ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আর নিজের নফসকে মন গড়া চলা থেকে যে বিরত রেখেছে সেই লোকটাই তো জান্নাতে যাবে। তাহলে আমাদের ঠিকানা কোথায় ছিল? দুজনে হদ হদায় না উজনি হদ কি হন, আর তো মার ফেরত আসিলাম দেন আগে, ওনার কি হন দে, আর তো আগে হড়া ছিলাম অনেক। মার ফেড়ে আসার আগে কোথায় ছিলাম? মার ফেড়ে তো আমার শরীর তৈরি, যে রুটা তো আল্লাহর পক্ষ থেকে আসছে, রুটা কোথায় ছিল? রুটা জান্নাতে ছিল, রুর জগতে ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে রেখেছে, জান্নাত থেকে আমরা আসছি। জান্নাত হলো আমার বাপের জায়গা, আমার আদি নিবাস, আমাকে সেই জায়গায় আবার যেতে হবে। আগে ছিলাম অল্প দিনের জন্য, আর আল্লাহ বলছে আমল করে যদি আসো চিরস্থায়ীভাবে জান্নাতে তোমার জায়গা করে দেবো, চিরদিন আমার জান্নাতে থাকবে, এই জান্নাত থেকে আর বের করবো না।
ঠিক কিনা বলেন না? আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। বান্দা যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, আমি আল্লাহ তাআলা তার জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি মেহমানদারি করার জন্য। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস নুজুলাব, নুজুলান মানে মেহমানদারি। আমি আতিথেয়তা করার জন্য, মেহমানদারি করার জন্য বিশাল নিয়ামতের জায়গা, সেই জান্নাত আমি তার জন্য রেখে দিয়েছি। খালিদিনা ফিহা, সেই জান্নাতে তারা চিরকাল থাকবে, চিরদিন থাকবে, আর বের হবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এক জায়গাতে দুদিন থাকতে মনে করবো না, একখানা বাহারে যাই না ঘুরি, আর কতদিন করার থেকে একখানা বাহারে ঘুরিয়ে ইয়ে না বেড়াই ইয়ে না মনে হয় বনে ইসরাইল হদ দে আল্লাহ আর কতদিন মন্না চলো খাইম জান্নাতের খানা, একখানা পেঁয়াজ রসুন খাইতে মনে হর, আল্লাহ খুদে পেঁয়াজ রসুন খাইতে মনে বলি তুলি আমার এলাকা জাতি যেটা আছে তারা হলো যুদ্ধ করি ফরাজি করে দেশ দখল করে তুললি পেঁয়াজ রসুন খাইতে দিবি, ঠিক কিনা? এক জায়গা কতদিন তাইতে মনে হয়। আল্লাহ বলছে খালিদিনা ফিহা, আমার জান্নাতে চিরকাল থাকবে, চিরকাল থাকবে, সেখানে কেউ তোমাকে বেরও করে দেবে না এবং নিজেও বের হতে চাইবে না। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কেউ সেখান থেকে বের হতে চাইবে না। কত যদি আচ্ছা বাই নইলাম আর কিন্তু যদি মত আইয়ে মরে যাই গই, যদি বুড়ো হয়ে যায় গই, জান্নাতের নিয়ামত আর খাইতে মনে হইব না। বুড়ো হইলে তো সাত জাগবে, মজা জাগবে, আল্লাহ না বুড়া বানাইতাম না, 33 বছরের পূর্ণ যুবক থাকবে। সুবহানাল্লাহ। কাওয়াইবা আতরাবা, সমবয়স্ক সঙ্গী দেব এবং চিরকাল তোমার এই যৌবনকাল থাকবে, সেখানে আর বুড়াকাল আসবে না। দুনিয়াতে বাল্যকাল আছে, যৌবনকাল আছে, বৃদ্ধকাল আছে, কিন্তু আখিরাতে আর কোনো কাল নাই, শুধু একটা কাল, সেটা হলো যৌবনকাল। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা জান্নাতীকে আল্লাহ তাআলা 33 বছরের পূর্ণ যুবক আর যুবতী বানাই আল্লাহ জান্নাতে দেবেন, আর বলবো যে আর বৃদ্ধকাল তোমার কাছে আসবে না। শুধু বৃদ্ধকাল আসবে না তা নয়, জান্নাতি আর জাহান্নামীরা বিভক্ত হওয়ার পরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন যে জান্নাতীরা মনে মনে আশঙ্কা করতেছে, হাই জান্নাত তো পাইলাম, খুব নিয়ামতে আছে, সুখে আছে, যদি মত আসে তাহলে তো শেষ। জাহান্নামীরা বড় বাসনা করতেছে, তারা বড় আরজু করতেছে, কষ্ট তো আসি, কষ্ট তো জারানো যার, কিন্তু একদিন যদি মত আইয়ে তাহলে কষ্ট থেকে আসানি পাবো। তারা বড় আশা নিয়ে বসে আছে, আর জাহান্নামীরা জান্নাতীরা বড় টেনশন নিয়ে পড়ে আছে। আল্লাহ তাআলা তাদের মাঝখানে একটা এমন কুসকুসে কালো ভয়ানক একটা প্রাণী তাদের সামনে আনবেন। এই প্রাণীটা দেখার সাথে সাথে জাহান্নামীরা তাদের কষ্টের কথা ভুলে যাবে, আর জান্নাতীরা তাদের নিয়ামতের কথা ভুলে যাবে। আল্লাহ এটা আবার কি? আল্লাহ বলবেন, এ জান্নাতি আর জাহান্নামীরা, এটা হলো মৃত্যু। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ হায়াতও সৃষ্টি করেছি, মওতও সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা সেদিন মৃত্যুকে একটা প্রাণীর আকৃতি দিয়ে আল্লাহ তাআলা আমাদের সামনে হাজির করবেন। এই প্রাণীটা হলো মৃত্যু। এই প্রাণীটা কি? মৃত্যু। আল্লাহ তাআলা জান্নাত আর জাহান্নামের মাঝখানে মৃত্যুকে হাজির করে আল্লাহ তাআলা হুকুম দিয়ে দেবেন, এই মৃত্যু নামক প্রাণীটাকে জবাই করে দাও। জান্নাত আর জাহান্নামের মাঝখানে এটাকে জবাই করে দেওয়া হবে, আর জাহান্নামীদেরকে বলা হবে, জাহান্নামীরা মনে মনে আর আরজু করিও না কোনোদিন মত আসবে, আজকে থেকে আর মত নাই, মৃত্যু নাই, আজীবন কষ্টের ভিতরে থাকতে হবে। যদি চামড়া পড়ে যায় তাহলে তো বেঁচে যাব মনে হয়। আল্লাহ বলে, না না, বাঁচবে না। কুল্লামা নাদজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়া একবার পড়ে যাবে, আবার বদলাই দেব, আবার পড়ে যাবে, আবার বদলাই দেব, আবার পড়ে যাবে, আবার বদলাই দেব। কোনোদিন মত আসবে না। তাত্তালিউ আলাল আফিদা, এই আগুন কলিজা পর্যন্ত পৌঁছে যাবে, তারপরও মত আসবে না। সুবহানাল্লাহ। মৃত্যু আর আসবে না, অনন্তকাল ধরে জাহান্নামে জ্বলতে হবে। আর জান্নাতীদেরকে বলা হবে, টেনশন করা লাগবে না, মত আসবে, আর টেনশন করিও না, আর মত আসবে না। সুবহানাল্লাহ। না, জান্নাতে যাবেন, চিরকাল থাকবেন, অনন্তকাল ধরে জান্নাতের নিয়ামতে থাকবেন। আর যারা জাহান্নামে, তারা চিরকাল জাহান্নামে থাকবে। প্রিয় হাজরিন, তাহলে আমাদের আসল ঠিকানা কোথায়? সেখানে যেতে হবে না। কিন্তু যদি আমি নাফরমানি করি, আল্লাহর হুকুম যদি লঙ্ঘন করি, তাহলে আমাকে কোথায় নিয়ে যাবে?
জান্নাত জাহান্নামে নিয়ে যাবে, তাহলে আমার শরীরটা কষ্ট পাবে না? অথচ আমার শরীরের হক হচ্ছে আমার উপরে, আমি এমন আমল করে যে আমল করলে আমার শরীরটা জান্নাতে যাবে, আমার দেহটা জান্নাতের নিয়ামত ভোগ করবে, এটি হচ্ছে আমার কাছে শরীরের দাবি। কিন্তু আমি নাফরমানি করার কারণে আমার শরীরের উপর আমি জুলুম করলাম, আমার শরীরকে আমি জাহান্নামের দিকে ঠেলে দিলাম, তাহলে আমি শরীরের উপর কি করলাম? জুলুম করলাম। তাহলে যে কোনো ধরনের নাফরমানি গুনাহকে এই জন্য শরীয়তের পরিভাষায় কি বলা হয়? জুলুম বলা হয়। জুলুমটা বান্দা নিজের উপর করে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন এই 4টি মাস বড় সম্মানিত মাস, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, হে আমার বান্দারা এই 4টি মাসে তোমরা নিজেদের প্রতি নিজেরা জুলুম করিও না, অর্থাৎ তোমরা নিজেরা কোনো নাফরমানি কাজে, আল্লাহর নাফরমানি কাজে লিপ্ত হইও না। এই জন্য হযরত আদম আলাইহিস সালাম দোয়া করছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আর হাওয়া দুজন জান্নাত থেকে যখন নিষিদ্ধ গাছের ফল খাওয়ার পর আল্লাহ বের করে দিল, তখন জান্নাত আর জাহান্নাম, জান্নাত থেকে বের হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করছিল। আল্লাহর কাছে কি করছে? তওবা করছে। তারা দুজন তওবা করছে কিভাবে? আল্লাহ বলছে তারা এইভাবে বলল, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমরা তো নিজেদের প্রতি জুলুম করেছি, আমরা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছি। আল্লাহ ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি মাফ না করো, ওয়া তারহামনা, আমাদের প্রতি রহমত না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো চিরস্থায়ী জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তুমি আমাদের প্রতি রহম করো। না করাকে তারা জুলুম বলেছেন। এই জন্য আল্লাহ বলছে রজব মাস এটি হারাম মাস। এটি কি মাস? এখানে কি করা যাবে না? জুলুম করা। অন্য মাসে করা যাবে? অন্য মাসে তো গোনা সেখানেও করা যাবে না, তবে হারাম মাসটা আলাদা সম্মানের দাবি রাখে। এই জন্য এই মাসের সম্মানে অন্যান্য মাসে গোনা করলেও এই মাসগুলোতে তোমরা কমাস কম গোনা করিও না। আদেশকার বলেন, আদেশকার আমার আল্লাহ তাআলা আদেশ করছে, খবরদার জিলহজ মাসে, জিলকাদা মাসে, মুহররম মাসে এবং রজব মাসে তোমরা নিজেদের প্রতি নিজেরা জুলুম করো না, কোনো নাফরমানের কাজে লিপ্ত হইও না, কোনো গুনার কাজে লিপ্ত হইও না। এই মাসটাকে তোমরা সম্মান দাও, এই মাসটাকে ইজ্জত দাও, এই মাসটা বড় সম্মানিত মাস। সুবহানাল্লাহ বলেন। রজব মাসটা দামি মাস, হন না? রজব মাসটা দামি মাস। এরপরে রমজান আসতেছে, এটাও কি কেমন দামি? রমজান হচ্ছে রহমত, মাগফিরাত এবং নাজাত। রাসূল বলছেন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমজান মাসের প্রথম দিকে রহমত, মাঝামাঝি মাগফিরাত, আর শেষ দিকে নাজাত। অর্থাৎ 3টা নিয়ামত রমজানে পাওয়া যাবে। বিশেষ করে একটা হইল আল্লাহর রহমত পাওয়া যাবে, মাগফিরাত পাওয়া যাবে এবং নাজাত পাওয়া যাবে। 3টা বিশাল নিয়ামত আল্লাহ রমজানে দান করবেন ইনশাআল্লাহ। এবং রমজানটা কোরআনের মাস। রমজানটা কিসের মাস? কোরআনের মাস। আর এই মাসটা একটি নফল ইবাদত অন্য মাসের ফরজের সমান। রমজানের একটি নফল অন্য মাসের ফরজ। রমজানের একটা ফরজ অন্য মাসের 70টা ফরজের সমান আল্লাহ মর্যাদা দান করবেন। আল্লাহু আকবার। তাহলে রমজানটাও দামি মাস, হন না? রজবও দামি, রমজানও দামি। রজবকে আল্লাহ রাসূল আসম বলেছেন, বদির মাস বলেছেন। এটা আমাদের খুব বন্ধু মাস। অন্যান্য মাস, সব মাস যখন শেষ হয়ে যায়, ওরা কোথায় চলে যায়? আল্লাহর কাছে চলে যায়, আল্লাহর কাছে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখেছেন ইউরোপের সেই রোমের বাদশাহ হিরাক্লিয়াসের কাছে, বাদশাহ হেরকলের কাছে চিঠি লিখেছেন, তোমাকে দাওয়াত জানাই ইসলামের দিকে আসো। রোমের বাদশাহ তখন উল্টা চিঠি লিখলো আমার নবীর কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো জান্নাতের দিকে আমাকে ডাকছো, তো জাহান্নাম কোথায়? কি জান্নাতের দিকে আছে, জাহান্নাম কোথায়? জান্নাত জাহান্নাম এগুলো কোথায়? তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আবার জানাইলেন, এ হিরাক্লিয়াস, তুমি কি জানো না আমাদের কাছে যে দিন আছে, তো রাত কোথায় যায়? দিনের সময় রাত কোথায় যায়, আবার রাতের সময় দিন কোথায় যায়? হন না? জান্নাত, জান্নাতের কথা আর জাহান্নামের কথা রাসূলুল্লাহ বলছে, আল্লাহ তাআলা বলছেন। তাহলে জান্নাত আর জাহান্নাম আল্লাহর ইলমের মধ্যে আছে। আমাদের কাছে এখন রাত, দিন কোথায় গেছে? দিন আল্লাহর কাছে আছে, ঠিক কি না? আবার দিন যখন আসবে, রাত কোথায় যাবে? রাত আল্লাহর কাছে থাকবে। সুতরাং জান্নাত জাহান্নাম আল্লাহর কাছে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জান্নাত এবং জাহান্নাম, এই বিশাল
এই জায়গাগুলো আল্লাহর ইলহামের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছে। যাক, সেদিকে আমি যাব না। যে কথাটি বলতে চাই, রজব হচ্ছে শাহরুন আসম, এটি হচ্ছে বদির মাস। প্রত্যেকটা মাস শেষ হওয়ার পরে আল্লাহর কাছে চলে যায়। দিনটা শেষ হওয়ার পরে কার কাছে চলে যায়? আল্লাহর কাছে চলে যায়। আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, আমার বান্দাকে কোন হালতে পাইছো? প্রতিটা মাস আল্লাহর কাছে বান্দার রিপোর্ট পেশ করে, হে রমজান মাস, হে শাবান মাস, তুমি কোথায় গিয়েছিলে? বলে, আমি আল্লাহ তোমার হুকুমে তোমার বান্দাদের কাছে গিয়েছিলাম। এখন কোথায় কিভাবে আসছো? কোন অবস্থায় তাদেরকে ফেলে আসছো? তাদের আমল কি? প্রতিটা মাস আমাদের কাজ সম্পর্কে বর্ণনা দেবে, হাদিস শরীফে এসেছে। কিন্তু রজব মাসটি আল্লাহর কাছে আমাদের সওয়াবের রিপোর্ট দেবে, কোনো গুনার রিপোর্ট দেবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, এ রজব, শুধু বান্দা নেক আমলের হিসাব দিয়েছো, আমার বান্দা কি কোনো গুনাহ করে নাই রজব মাসে? তখন রজব মাস বলবে, আল্লাহ তোমার নাম সত্তার, তুমি তো দুষ্গোপনকারী, আর দুষ্গোপন করাকে তুমি পছন্দ করো। আমি তো তোমার বান্দার ভিতরে অনেক দুষ্ত্রুটি দেখেছি, কিন্তু তোমার সত্তারিয়তের গুণের দিকে দেখে আমি তাদের দোষগুলো বর্ণনা করি না। রজব মাস হচ্ছে আমাদের জন্য বন্ধু মাস, আমাদের জন্য বড় বন্ধু মাস। সেজন্য রজব মাসের সম্মান দিতে হবে। রজব মাসে নামাজ কোজা করা যাবে না, রজব মাসে অন্যান্য গুনাহ করা যাবে না। এই মাসটাকে সম্মান দিতে হবে। আদেশ কার? তাহলে রজব মাসটা বড় সম্মানিত মাস। এই মাসে আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সংঘটিত হয়েছে, আল্লাহর সাথে আমার রাসূলের সাথে দিদার হয়েছে। এই মাসটি হচ্ছে রজব মাস। এই মাসটি কি মাস? রজব মাস। আর এই মাসে আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজের নিয়ামত দান করেছেন। কি নিয়ামত দান করেছেন? কয়েকটা নিয়ামত আল্লাহ তাআলা মেরাজের রাতে আমাদেরকে দিয়েছেন। তার ভিতরে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত কি? কোন রাতে পাইছি? মেরাজের রাতে। মেরাজের রাতে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার হিসেবে নামাজটা আমাদেরকে আল্লাহ দিয়েছেন। এই নামাজ কি আমাদের কাছে উপহার হিসেবে আছে? আমরা কি গ্রহণ করেছি? আমরা কিন্তু নামাজকে যথাযথভাবে আমরা পালন করছি না। নামাজের ব্যাপার আমরা সবচেয়ে বেশি গাফেল। এই জন্য আমার আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওইসব নামাজীদের জন্য ওয়াইল, দুজক। ওইসব নামাজীদের জন্য ধ্বংস, যেসব নামাজীরা নামাজের ব্যাপারে অলসতা। নামাজের ব্যাপারে কি করে? অলসতা। তাহলে নামাজের ব্যাপারে কি করা যাবে না? অলসতা করা যাবে না। নামাজের সময় হয়ে গেছে, আগে আমরা নামাজ পড়ে নেব। এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের আদেশ। প্রিয় উপস্থিতি, এজন্য নামাজ এটাকে আমাদের নিয়ামত হিসেবে গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ কথা, রাসূলের জীবনের শেষ কথা কি ছিল? আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যাচ্ছেন, ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহর জুবান থেকে দুটি কথা বের হয়েছে, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ। উম্মত, আমি চলে যাচ্ছি, নামাজ তোমাদের জন্য রেখে যাচ্ছি, নামাজটা তোমরা ছাড়বে না। সুবহানাল্লাহ। আর তোমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে তোমরা সতর্কতা। তাহলে এই নামাজের ব্যাপারে, নামাজটা হচ্ছে রজব মাসের শ্রেষ্ঠ উপহার। হন না, নামাজ কিসের উপহার? রজব মাসের শ্রেষ্ঠ উপহার। আমরা নামাজের মাধ্যমে আল্লাহর সাথে আমাদের মেরাজ হবে, আল্লাহর সাথে আমাদের দিদার হবে। মিলতা হে কিয়া নামাজ মে সিজদা মে জাকি দিকলে हो तो खुदा के सामने सर को झुका के देख ले, हो तो खुदा के सामने सर को झुका के देख ले। আল্লাহু আকবার। নামাজের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর দিদার হয়, আল্লাহ তাআলার মিলন আর দর্শন লাভ হয়। এই জন্য নামাজ ইমানদারের আলামত। এটি হচ্ছে বান্দার ইমানের আলামত হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা কোরআন মজিদে নামাজের অপর নাম রেখেছেন ঈমান। নামাজের নাম কি? ঈমান। আল্লাহ বলছেন, ওমা কানাল্লাহু লিয়ুদিআ ঈমানাকুম। আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে আল্লাহ নষ্ট করতে চায় না। আয়াত নাযিল হয়েছিল, কিবলা পরিবর্তনের আয়াত নাযিলের পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন কিবলা পরিবর্তন করে দিলেন, বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে বাইতুল্লাহকে যখন আল্লাহ তাআলা কিবলা নির্ধারণ করলেন, তখন সাহাবীদের ভিতরে একটা বিরাট টেনশন কাজ করলো। বলে, আমাদের পূর্বে অনেক ভাইয়েরা আমাদের চলে গেছে, ইন্তেকাল হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, কিন্তু তারা তো বাইতুল মুকাদ্দাস দিকে নামাজ পড়েছে, ওরা তো বাইতুল্লাহকে তারা কিবলা হিসেবে পায় নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের প্রধান আলোচক আমাদের মাঝে
উপস্থিত হয়েছেন, উনি গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো আমরা ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। উনি কথা বলবেন। প্রিয় হাজরিন, তাহলে মাহে রজবের শ্রেষ্ঠ উপহার হচ্ছে নামাজ। এই নামাজ আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের ঈমানের আলামত। নামাজ কিসের আলামত? ঈমানের আলামত। নামাজকে আল্লাহ ঈমান বলছেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলছেন, ওমা কানা আল্লাহু লিইউদিআ ঈমানাকুম। এই বান্দারা, টেনশন করা লাগবে না, কিবলা পরিবর্তন হয়ে গেছে। আগে যারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছে ওদের নামাজ আদায় হয়ে গেছে। এখন কিবলা পরিবর্তন হয়েছে, এখন বাইতুল্লাহর দিকে ফিরে পড়তে হবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা ওদের নামাজ কি করবে না? নষ্ট করবে না। নামাজকে আল্লাহ ঈমান বলছে। নামাজকে কি বলছে? আল্লাহ বলছে ঈমান নষ্ট করবেন না, অর্থাৎ নামাজ নষ্ট করবেন না। তাহলে নামাজ হচ্ছে ঈমানের অন্যতম আলামত। নামাজ আছে, ঈমান আছে। নামাজ নাই, ঈমান নাই। এই জন্য নামাজকে আমাদের গুরুত্ব দিতে হবে। রজব মাসের শ্রেষ্ঠ উপহার হচ্ছে নামাজ। রজব মাসের শ্রেষ্ঠ উপহার কি? নামাজ। মেরাজের রাতে আর দুইটা আয়াত আমার নবীর উপর আল্লাহ নাজিল করছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। সূরা বাকারার শেষ দুই আয়াত। সূরা বাকারার কথা বলেন না, সূরা বাকারার শেষ দুই আয়াত, এগুলো আমার আল্লাহ তাআলা নাজিল করেছে আমার রাসূলের উপরে মেরাজের রাতে। কোন রাতে? মেরাজের রাতে। এটি মেরাজের শ্রেষ্ঠ উপহারের ভিতরে আরেকটি হচ্ছে সেই সূরা বাকারার শেষ দুই আয়াত। রাসূলুল্লাহ বলছেন, মান করা খাওয়াতিম আল বাকারা, সূরা বাকারার শেষ দুই আয়াত যারা তেলাওয়াত করেছে, কাফাতাহু, তার জন্য রাতের বেলায় যথেষ্ট হয়ে যাবে। সারা রাত তার জন্য যথেষ্ট হয়ে যাবে। অর্থাৎ রাতের বেলায় যদি সে তাহাজ্জুদ পড়ার জন্য উঠতেও না পারে, কেউ বলছে আন কিয়ামিল লাইলি, রাত্রিকালীন ইবাদতের জন্য দুই আয়াত যথেষ্ট। সুবহানাল্লাহ না? এই দুই আয়াত যারা তেলাওয়াত করবে তারা তাহাজ্জুদের সওয়াব পাবে। পড়বো আমরা ইনশাআল্লাহ, পড়বো আমরা ইনশাআল্লাহ। এই যে রজব মাসের হাদিয়া আমাদের জন্য আল্লাহ দিয়েছেন, যে সূরা বাকারার শেষ দুই আয়াত যারাই পড়বে আল্লাহ তাদের জন্য তাহাজ্জুদের সওয়াব লিখে রাখবে। আরেকটা হচ্ছে এই রাতের বেলায় যত বিপদ আপদ আছে, যত মুসিবত আছে, আল্লাহ সব মুসিবত থেকে আল্লাহ তাকে রক্ষা করবে। যে আমন রাসূল শেষ দুই আয়াত এই যারা সূরা বাকারা থেকে তেলাওয়াত করবে রাতের বেলায়। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দাও, আমিন বলেন। তাহলে রজব মাস এটি হারাম মাস, এটাকে সম্মান দিতে হবে। এখানে গুনাহ করা যাবে না, শিরক করা যাবে না, এখানে নাফরমানি করা যাবে না। আর এই মাসগুলোতে আমরা নামাজকে আমরা শ্রেষ্ঠ উপহার হিসেবে গ্রহণ করি। এবং এই রাতের আরেকটি উপহার হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন যারা শিরক করবে তাদের গুনাহ আল্লাহ মাফ করবে না, ঠিক কিনা? আর শিরক না করলে বাকি গুনাহ মাফ হওয়ার কি আছে? সম্ভাবনা আছে। এই জন্য আমরা শিরিক থেকে বিরত থাকবো। এটি রমজান এই সেই মেরাজের রাতে আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। যাক, রজবের করণীয় সম্পর্কে বললাম। এরপরে শাবান মাস। এরপরে কি মাস? মাঝখানে একদিকে রজব আর একদিকে রমজান, মাঝখানে কি? শাবান। শাবানটা মাঝখানে। আপনারা রজবের জন্য ফজিলত শুনলেন, কিন্তু অনেকগুলো কথা ছিল, সময়ের অভাবে বলা যাচ্ছে না। আমি আপনাদের কাছে রজব এবং শাবান সম্পর্কে কিছু কথা আপনাদের খেদমতে রাখলাম। এই দুটো মাস হচ্ছে রমজানের প্রস্তুতির মাস। একটি হচ্ছে শাহরুল বিজরে, শাবান ও শাহরুস সাকি। একটি হচ্ছে বীজ বপনের মাস, চারা ফেলানোর মাস। রজব হচ্ছে চারা ফেলার মাস, আর শাবান হচ্ছে পানি দেওয়ার মাস। চারাতে কি দেব? পানি দেব, বড় হবে, তরুতাজা হবে। এরপর রমজানে আমরা এই গাছের ফল, আমরা ফসল ঘরে তুলব, ফসল কেটে আমরা ঘরে আনবো ইনশাআল্লাহ। তাহলে রমজান হচ্ছে ফসল কাটার মাস, আর রজব হচ্ছে বীজ বোনার মাস, চারা লাগানোর মাস, আর শাবান হচ্ছে পানি দিয়ে, সেচ দিয়ে, সার দিয়ে, চোখের পানি দিয়ে আমার ইবাদতের চারাটাকে আমরা তরুতাজা করবো ইনশাআল্লাহ। আর রজব আর রমজান মাসে আমরা আল্লাহর রহমতের ফসল আমরা নিজেদের ঘরে তুলব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে রজব এবং শাবান ইবাদতের ভিতরে কাটানো তৌফিক দান করুন, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।